সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ আজকে আমার বাড়িতে আসছে আমার দাদি। হ্যাঁ, দাদি হচ্ছে আমার ঠাকুমা। আমি ঠাকুমাকে দাদি বলেই ডাকি ছোটবেলা থেকে। এদিকে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পুরো গুছিয়ে নিলাম। ঘরের মধ্যে যদি বিছানাটা গোছানো থাকে খুবই সুন্দর লাগে, তাই না? মাংসটা আমি একটুখানি রান্না করে নিচ্ছি। মা এদিকে শাক আর মাছের তেলটা করে নিয়েছে, আর মা গিয়েছিল দাদিকে আনতে, কারণ দাদি চোখে দেখতে পারে না। এদিকে রান্না করতে করতে দেখি মা দাদিকে নিয়ে চলেও এসছে। আর রান্নার আজকে সব দাদির পছন্দেরই হয়েছে। আর এই প্রথম আমার মেয়ে হওয়ার পর দাদি আসলো আমার মেয়েকে দেখতে। তোমার কাছেই থাকতাম, বলো দাদি। আমি তুই তো ঘুমাতে পারছিলে না, চুলকি লাগিয়ে সারা আমি দাদির কাছে, দাদিকে ছাড়া ঘুমোতাম না, থাকতাম না। আমি শুধু বলিতাম দাদি এখানে একটু হাত বুলিয়ে দাও, ওখানে হাত বুলিয়ে। তাই দাদি বলছে তোকে শুধু হাতই বোলাতে হতো, ঘুমাতিস কম। আর দাদির কাছে সারাদিন থাকতাম, কোথাও যেতাম না। আর করি রোজ কথা হয় দাদির সাথে। দাদির সাথে রোজ কথা হয়, গল্প করি, কথা হয়, আবার ঝগড়াও করি। খুব ঝগড়া দাদির সাথে আমার। দাদি আর পিসির সাথে যেমনি ঝগড়া করি অমনি কথাও বলি। আমাদের বন্ডিংটাই এরকম। আমার আর দাদি কি বলবে বুঝতে পারছে না। বুঝতে পারছি না, চোখে দেখতে পাই না তো বুঝতে পারছি না। এই যে ক্যামেরা, বুঝেছো? আমার এখানে অনেক বন্ধু আছে, ওদের সাথে গল্প করি তো, সবকিছু শেয়ার করি, তাই তোমাকে আজকে দেখালাম। আমি দাদিকে নিজের হাতে সাজিয়ে খেতে দিয়েছিলাম। আমার দাদি টেবিলে বসে খেতে পারে না, তাই উনি নিচে বসে খান। এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। নিজের হাতে কাছের মানুষকে খাওয়ানোর মজাই আলাদা। দাদি কেমন লাগছে আমার মেয়েকে? ভালো লাগছে, ভালো লাগছে। ভালো, মেয়েটা ভালো, নাতনিটা পোতেটা দেখে নিলাম। তারপরে একটু মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ দাদি বাড়ি চলে যাচ্ছিল। তাই নিজে আমি গেছিলাম দাদিকে গাড়িতে তুলে দিয়ে আসতে। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।